নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ ৯ই জুলাই ২০২৩। আজ আমরা মার্কেটের লাইভ মার্কেট পাবো না, তাই আমরা সুইং ট্রেড খোঁজার জন্য আজকে চলে এসেছি। আজকে দেখা যাক আমাদের প্যারামিটার কোন কোন স্টককে রেকমেন্ড করছে। তো আমাদের গুগল শিট অটোমেটিক্যালি আমাদের ট্রেড খুঁজে দেয়। আমরা এখানে 500 স্টকের অ্যানালিসিস খোঁজার চেষ্টা করছি, অ্যানালিসিস থেকে ট্রেড খোঁজার চেষ্টা করছি। এখানে এলটিপি আছে, এখানে 60 যে ভলিউমের অ্যাভারেজ আছে, আর গত ট্রেডিং সেশনের ভলিউম। এটা যদি 10 টাইমসের বেশি হয় তাহলে আমাদের অর্ডারে আসে এবং মার্কেট ক্যাপ যতটা উপরে রাখা যায় সেটাই আমরা চেষ্টা করি। তো আজকের প্যারামিটার আপনারা নিচে দেখতে পাচ্ছেন, ফর্মুলাটি লেখা আছে। এক্ষেত্রে আমরা 4800 কোটির উপরে মার্কেট ক্যাপ নিয়েছি, আর অ্যাভারেজ ভলিউমের থেকে 10 গুণ বেশি ট্রেড করছে সেই রকম ইন্ডেক্সকে দেখেছি। এবার আমরা এই দুটি স্টক অর্থাৎ সানটেক আর প্রাজ ইন্ডাস্ট্রিজ, এই দুটিকে আমরা চার্টে ইনকর্পোরেট করে নেব, দেখবো সেখানে কীরকম ছবি দাঁড়াচ্ছে। তো আমরা প্রথমে চলে এসেছি সানটেক আর প্রাজের চার্ট দেখতে। দেখুন এখানে কিন্তু একটা অনেক দিনের কনসলিডেশনকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে। এটিকে আমরা মোটামুটি একই রেঞ্জ থেকে মার্কেট উপরে চলে গেছে। দেখতে পাচ্ছি 270-এর কাছাকাছি মার্কেট এসেছিল, 270, এরপরে দুবার এই জায়গা থেকে বাউন্স নিয়েছে এবং এরপরে একটি কনসলিডেশন, একটি রেজিস্ট্যান্স জোন ছিল 316, তার উপরে চলেছে। সুতরাং এখানে একটি ব্রেকআউট হয়েছে। এক্ষেত্রে আমাদের আইডিয়ালি লং এন্ট্রি হয়ে যাবে। তো লং এন্ট্রি হলে আমরা মার্ক করে রাখলাম জায়গাটাই। এরপরে প্রাজেও দেখতে পাচ্ছি একটা মোটামুটি কনসলিডেশন অর্থাৎ রেজিস্ট্যান্স জোনকে ছাড়িয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। দুটিতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবার গত আগের সময়ে যে ট্রেডগুলো আমাদের নেওয়া রয়েছে, তো সেগুলো আমরা দেখি। ডডলা উপরেই চলেছে, পারাস উপরেই চলেছে, এটাকে সরিয়ে দিই, পারাস উপরেই চলেছে, ক্রস হেয়ার ছিল, বুঝতে অসুবিধা হবে তাই সরিয়ে দিলাম। সিএমএস ইনফো যথেষ্ট সুন্দরভাবে ট্রেড করছে। আইএক্স বন্ধের ভালো, কল্যাণ উপরে চলছে সুন্দরভাবে। এমএফএল একটু আমাদের নিরাশ করেছে। ডিসিএম শ্রীরাম নিরাশ করেছে কিছুটা। আইসিআইসিআই সিকিউরিটিজ আপনারা জানেন এর মধ্যে গেম চলছে, অর্থাৎ ওই মার্জার ডিমার্জারের খেলা চলছে, যার জন্য একটু রেস্ট নিচ্ছে। ক্রেডিট এসএসসি ঠিক আছে। নাম ইন্ডিয়া উপরের লেভেলে কনসোলিডেট করছে। সানটেক এবার সপ্তাহের চার্ট, আর প্রাজ হয়ে সপ্তাহের চার্ট। সুতরাং এখানে আমরা মার্ক করে রাখলাম, পরবর্তী সময়ে আমরা মুভমেন্ট ট্র্যাক করব। এবার গত সপ্তাহে যে টেস্টিং ছিল, সেই টেস্টিংয়ের আমরা দেখে নেব যে দেখুন এই স্টকগুলি গেইন দেখাচ্ছে, লস দেখাচ্ছে, যা দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন। এটা যদি আমরা অ্যাভারেজ করি 4%-এর কাছাকাছি দাঁড়ায়। এবার আমরা যেটা কাজটি করব সেটা হচ্ছে এটা। এখন যদি আমরা স্টকগুলো এইভাবে আমরা এন্ট্রি নিতাম তাহলে কীরকম দাঁড়াতো, এখন দাঁড়াতো কীরকম দেখে নিই একবার। 4.4% পোর্টফোলিও গেইন দেখাতো। কত দিনে? এটা নিশ্চয়ই 1 বছরের, এরকম নয়। সুতরাং 4. এটা কত অ্যানুয়ালাইজড রিটার্ন হলে কত হয় সেটাও আমাদের দেখা দরকার। এক্সআইআরআর ক্যালকুলেট করলে আমাদের দাঁড়ায় 112.08%। সুতরাং 112%, 100% যে গেইন সিএজিআর গেইন পাওয়া যায় না এরকম নয়। আমরা এমন কোনো বাহাদুরির কাজ এখানে করিনি। চার্ট যেরকম আমাদের নির্দেশ করেছে সেই রকম করে আমরা, চার্টও ঠিক নয়, আমাদের ডেটা ড্রিভেন টেকনিক্স আমাদের যেভাবে ট্রেড করতে সাহায্য করেছে আমরা তাই করেছি মাত্র, কিন্তু আমরা অভাবনীয় সাফল্য এখান থেকে পেতে পারি। এই ডেটার যে মাহাত্ম্য কতটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা ডেটাকে রেসপেক্ট করে ট্রেড নিন, আশা করি আপনাদের কখনো নিরাশ করবে না ডেটা। সুতরাং আজ এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততদিনে আপনারা সুখে শান্তিতে থাকুন আর সহিষ্ণুতার সঙ্গে বাঁচুন, এটাই একে অন্যের সহমর্মী হয়ে এই বার্তা, এই অনুরোধ রেখে আজকের মতন শেষ করছি। দেখা হচ্ছে পরের সপ্তাহে। ধন্যবাদ।